তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি কম্পিউটার যাবো, আর কম্পিউটার আমি একা যাবো না, আমার বন্ধুরা সাথে আছে। তো চলো আমার বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো ওদেরকে আমি এই জায়গাটায় দাঁড়াতে বলেছিলাম পরিচয় করিয়ে দেবো বলে, কারণ এই জায়গাটা আমরা প্রতিদিনই দাঁড়াই। শুভ, হরি, আকাশ। আকাশ দেখি মুখটা, আবার দেখি। আর গাইস লজ্জায় আকাশ মুখটা দেখাতে পারছে না। তো ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, হাসি ঠাট্টা মজা করছিলাম। তো জল টল খেয়ে পরে আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থানে। গন্তব্যস্থান বলতে আমরা আবার কম্পিউটার যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর রণজিৎ এলো, আমার নামও রণজিৎ, ওর নামও রণজিৎ। আর রণজিৎ বাইকে আসা যাওয়া করে, কারণ রণিতের আমাদের থেকে অনেক দূরে বাড়ি, তাই রণজিৎ বাইকে আসা যাওয়াই করে। তাহলে গাইস কম্পিউটার যাওয়ার সময় আমরা এত এনজয় করি রাস্তার মধ্যে, কি বলবো ভাই, বলে বোঝাতে পারবো না, এত এনজয় করি। আর আরও বন্ধুগুলো আসেনি, কারণ ওদের কিছু কাজ আছে। আর বন্ধু বলতে একজন মেয়ে বন্ধু আর দুজন ছেলে বন্ধু। अच्छा ठीक है। তো আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি, আর ওরা এখন নিজেদের মধ্যে গল্প করছে। তো ওরা এখন চলে গেছে অনেকটা এগিয়ে, আমি এখন ভিডিও শ্যুট করছি। देखा आपने लापरवाही का नतीजा है। আর আমরা যখন কম্পিউটার আসি তখন অনেক মজা হয়। আর এই যে এইখানে রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তাটায় আমরা যখন একসাথে 5-6 জন আসি তখন এই জায়গাটাতে আমরা অনেক মজা করি, কারণ এই জায়গাটায় জলটা এর গায়ে দিয়ে সাইকেলের চাকা দিয়ে, তো বাট অনেক মজা হয়। আর ওদের পেছনে পেছনে আস্তে আস্তে আমিও ওদের সঙ্গ ধরে ফেলেছি। তো ওরা এখন পেছনে আছে আমার। আর এই জায়গাটায় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তাই আমরা এক সাইডে যাচ্ছি আর ওরা আসছে আমার পেছনটাতে। আর এই জায়গাটা একদিকে বন আর একদিকে মাঠ আছে, আর এরা আসছে এখন আমার পেছনে পেছনে। আরে ভাই, এটা কি গাড়ি চলে গেল, স্করপিও একটা চলে গেল। अच्छा তো আমরা যে জায়গায় কম্পিউটার শিখতে আসি সেই জায়গায় চলে এসেছি, ওরা এগুতে যাচ্ছে। আর গাইস ওরা এগুতে যাচ্ছে এই কারণে, কারণ ওই জায়গাটাতে অনেকগুলো মেয়ে টিউশন করে, শুধু মেয়ে মেয়ে মেয়ে। क्या बोला तूने? এখানে শুধু মেয়েগুলো টিউশন করে, ওরা ভাবটাপ দেখিয়ে চলে গেল, এখন ভাবটাপ দেখাচ্ছে। তো এই জায়গাটাতে মেয়েগুলো টিউশন পড়ে, আর ওখানে আরও অনেক মেয়েরা টিউশন পড়ে। আর ওদের ইয়েটা দেখো ভাই, ওরা ওরা ভাবটাপ দেখিয়ে চলে গেল, চুল টুল তুলে একাকার, কি বলবো। ওদের ব্যাপার স্যাপার এখন আলাদা, আর আমার হাতে এখন ব্লগ ভিডিও করছি, মানে ক্যামেরা আমার হাতে আছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে কি বলবো, এই জায়গায় রাস্তাটা এত খারাপ রাস্তা, মানে এত সরু রাস্তা, দুই দিকেই পুকুর, আর মধ্যে আমরা যাব, মানে একটু যদি সাইকেল উল্টো পাল্টা চালিয়ে দিয়েছি পুরো একদম পুকুরের জলে। अच्छा তো ওরা এগিয়ে যাচ্ছে আর আমরা সবাই লাইন দিয়ে যাচ্ছি, কারণ একসাথে এখানে যাওয়া যাবে না, আর একসাথে না যাওয়াই বেটার হবে, কারণ যদি কোনো কারণবশত পড়ে যায় তাহলে কিছু বলার নেই। তো আমরা যেখানে কম্পিউটার শিখি সেখানে চলে এসেছে, জানি না এখানে এত প্যান্ডেল করেছে কেন, প্যান্ডেল করেছে তো কোনো অনুষ্ঠান আছে, হয়তো কিছু হবে। আর আমাদেরকে দেখে রণজিৎ আবার এগিয়ে আসছে, একটু ভাবটা মারার জন্য আসছে। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টার, যেখানে আমরা কম্পিউটার শিখি। তো চলো ভিতরে ঢোকা যাক। তো ভিতরে ঢুকে দেখলাম ম্যাডাম বসে আছে, আর এখানে সবাই আরও শিখছে। আর আমরা যে পড়ে, আমি এই কম্পিউটারটাতে বসি আর আমি এই কম্পিউটারতেই শিখি। তো সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ছে, আর এটা হলো আমাদের যে কম্পিউটার শেখায় সেই স্যার। তো আমাদের এখন কম্পিউটারের ক্লাস হয়ে গেল, দাদার সাথে একটু ভেক করছিলাম। আর আমরা স্যারকে স্যার বলি না, আমরা দাদা বলি। আর দাদাও নিজে বলেছে আমি দাদা বলতে। তো আমি এখন কম্পিউটারতে বাড়ি যাচ্ছি, কম্পিউটার হয়ে গেল, কম্পিউটার শেষ। ওরাও এগুতে আছে, সবাই কম্পিউটারতে বেরিয়ে গেছে, আর অন্যান্য স্টুডেন্টরা এসেছিলো কম্পিউটার। তো দেখি রাস্তাতে কী হয়। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি রাজেশদার দোকানে ফেমাস চা খাওয়ার জন্য, কারণ রাজেশদা এখানে এত সুন্দর চা বানায়, কি বলবো, দারুণ চা বানায়। আর রাজেশদার দোকানের লুকটা দেখো, রাজেশদার দোকানটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, রাজেশদার দোকানটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বলার নেই। তো চারিদিকে গাছ, মধ্যে রাস্তা, আর এখানে গাছগুলো লাগিয়ে রেখেছে, আর এখানে রাজেশদা এখন গাছগুলো দেখছে। আর এটা রাজেশদার দোকান, এই ছোট্ট দোকানটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কি সুন্দর। আর এখানে মাছ ছেড়ে রেখেছে, আর রাজেশদার একটা আঙুর ফলের গাছ আছে। তো চলো তোমাদের সেই গাছটা আমি দেখাচ্ছি। আর এটা হলো আঙুর ফলের গাছটা, আর এখানে আঙুর ধরে, অনেক প্রচুর আঙুর ধরে, আর সেই আঙুরগুলো আমরাই খেয়ে ফেলি। রাজেশদা বারণও করে না, রাজেশদা খুবই ভালো, কারণ আমরা যখন আসি তখনই আঙুর খাই। তো এই দেখো এখানে এক থোপা আঙুর রয়েছে, আরও চারদিকে আঙুর আছে ওপরে।
তো ওই সাইডের দিকেও আছে, চতুর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে একটা আঙুর ফলের গাছ আছে, আর এইদিকের লুকটা দেখো, এখানে অনেক রকম গাছ আছে, যেমন এখানে গোলাপ গাছ আছে, গাঁধা গাছ আছে, আর এখানে পেয়ারা গাছ আছে, ডাব গাছ আছে, আরও অন্যান্য অনেক রকম গাছ আছে, যে গাছের নাম আমি জানি না। আর এখানে রাজেশ দা আমাদের জন্য চা তৈরি করছিল, অলরেডি রাজেশ দার চা তৈরি করা হয়ে গেছে। তো তারপর রাজেশ দা আমাদেরকে মাটির ভাঁড়ে করে চা দিচ্ছিল, আর রাজেশ দা বলছিল নাকি চা দিতে দিতে বলছে, তুই নাকি ভালো ভিডিও বানাস, তো আমি কতগুলো ছবি দেবো, তুই আমার ভালো দেখে একটা ভিডিও এডিট করে দিবি। আর আমি বললাম ঠিক আছে, করে দেবো। তো তারপর আমরা চাটা খেয়ে রকেটের গতিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই গাইস আমাদের মধ্যে রেস চলছিল, তো রেসে ওরা এগিয়ে চলে গেছে। তো আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই।